আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম আমার ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো আজকে অন্য রকমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের ইউটিউব যে আমি চ্যানেলটা খুলেছি, আমার সেই চ্যানেলটা 1 বছর পূর্তি হয়ে গেছে। তো 1 বছরের একটা আনুষ্ঠানিকের মতো ওরকম একটা সেলিব্রেশন করতে চাচ্ছি। তো আমরা আমাদের বাসার কাছাকাছি দোকান আছে একটা ভালো, কেকগুলো খুবই ভালো। তো একটা পুরো আস্ত কেক নিব ইনশাল্লাহ। ওখান থেকে আমি নিয়ত করে গিয়েছি, কিন্তু ওখানে আস্ত কেক ছিল না। পিস পিস কেকগুলো অনেক আইটেমের ছিল। আমি একটু বড়োর মধ্যে যেগুলো সেগুলো আমি চুজ করে নিয়ে আসছি। এই যে এই দুটোই নিয়ে আসছি। আমি আর আমার মেয়ে কেকটা নিয়ে নিলাম, নিয়ে এখন বের হবো। তো আমার এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের জন্য, যতটুকু এগিয়েছে তোমাদের জন্য, সম্পূর্ণ এটা তোমাদের। তোমরা এরকম পাশে থেকেও দোয়া করো। আর আমার মেয়ে বাসায় গিয়ে একটু ডিজাইন করতে চাবে, ওর এগুলো শখ, একটু ডিজাইন ও করে, গিয়ে বলতেছে বাসায় গিয়েও আম্মু আমি কিছু একটা করবো। তো সেই জন্য যে নেওয়া হয়ে গেল, এখন বের হয়ে যাব। আমার বাসার একদম কাছে, রিক্সা দিয়ে যে চলে যাওয়া যায়। এই দোকানের কেকটা খুবই ভালো, মজা। এখানে মানে বাজে জিনিস দেয় না। তো আমরা এখানে বাসায় আসার পরে, বাসায় যখন আসলাম তখন আমার মেয়ে কিছু নিজের থেকে ও সুন্দর কিছু একটা করার চেষ্টা করলো। কেমন হয়েছে একটু জানিও, বাচ্চা মানুষ শখ করে করেছে। কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর পুরো ভিডিওটার সাথে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিও। তো আমার মেয়ে এখানে লিখছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা যে 1 বছর হয়ে গেছে, ওর যে একটা জন্ম, হ্যাপি বার্থডে, এরকম এটা একটা সেলিব্রেশন। তো আমার মেয়ে একটু লিখছে, লিখে ও একটু ডিজাইন করবে, ওর এরকম কিছু চিন্তাভাবনা। তো এই তো ওর লেখা শেষ হয়ে গেছে। এখন ও তো যত কিছুই করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, আর সবটাই আমার মেয়ে করেছে। ওটা ওর মাথাতে, মানে বুদ্ধিটা পুরোই ওর। যাই হোক, আমি বারবার বলছি আমার মেয়েটার জন্য দোয়া করো তোমরা। তারপর ও ওর মতো করে ডিজাইন করতেছে। তো দেখো কীভাবে করতেছে। ও ওইগুলো সবসময় মাঝে মাঝে করে। ওর এটা ওর একটা শখ। এমনিতেও করে, কোনো অনুষ্ঠান ছাড়া অনেক সময় একা বসে থাকলে করে। তো কীভাবে করছে দেখো। যারা না জানে তাদের কাছে কঠিন মনে হতে পারে, আর যারা জানে তাদের কাছে খুব সহজ মনে হতে পারে। এই হচ্ছে ব্যাপারটা। যেমন আমার কাছেই মনে হয় যে কী জানি করছে, পরে দেখি যে এইভাবে করছে। এতটা দিল। এখন যখন দ্বিতীয় পার্টটা দিয়েছে তখন আমি বুঝতে পারলাম যে জিনিসটা কী। আর এই তো মেয়ে সুন্দর করে কালার করলো, একটু ডিজাইন করলো। এখন কেকগুলো বের করে এগুলোর মধ্যে দেখো ও কীভাবে সাজাচ্ছে, গুছিয়ে নিচ্ছে। কারণ বললাম না, শুরু থেকে শেষ পর্যন্ত ওরই প্ল্যান এগুলো, আমি ওর সাথে আছি। তো এখন কেকটা বের করব। তারপরে খুব চেষ্টা করলাম মানে সেলিব্রেশনটা সুন্দরভাবে করার জন্য, আয়োজনটা সুন্দরভাবে করার জন্য। যেহেতু আমি শপিং মলে গিয়ে আমি আস্ত মানে একটা কেক পাইনি, তো এটা যে এনেছি এটা দিয়ে আমরা সুন্দরভাবে আয়োজনটা করার চেষ্টা করেছি। তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো আমার মেয়ের লেখাটা, তারপরে ও ক্যান্ডেল দিচ্ছে, একটা একটা করে কাটবেও। আমাদের ক্যান্ডেলটাও বের করে ফেলেছি। এখন আমরা আগুনটা জ্বালিয়ে দিলাম। সর্বপ্রথম আমরা সবাই এই কেকটা খাবো, তোমাদেরকে নিয়ে খাবো। তো তোমাদের জন্য কেকটা, কারণ তোমরাই আমার এই পর্যন্ত এনেছো। তো আমি কেকটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে সর্বপ্রথম তোমাদেরকে নিয়ে খাবো। তো ওই চাকুটা একদম চোখা ছিল, তো আসছিল না। এটা একটা স্পুন দিয়ে কেকটা নিয়েছি। এবার আর ডোনাটটা, যেটা এটার মধ্যে মেয়ে ক্যান্ডেল দিয়েছে, একটু ব্লু কালার দিয়েছে যাতে কালার কমিউনিকেশনটা ভালো আসে। তো এখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। তো এটাও কাটবে। এই তো ঠিক আছে, ও কেটে ফেলেছে। লাইটটা সুন্দর লাগতেছে না আপুরা, নীলের মধ্যে সুন্দর। এখন কাটবে। এটা ডোনাটটা আসলে পাউরুটির উপরে ছিল, তো একটু হার্ড ছিল, কিন্তু স্বাদে কোনো কমতি ছিল না। এটাও তোমাদেরকে একটু দিলাম, তোমরা ওখান থেকে খাও। ভালো ভালো বেকারি থেকে তোমরা নিয়ে খাও। তো আর আমার মেয়ে তো মনে করে একটা ঠাস ঠুস খেয়ে ফেলতেছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো, আমার বিশেষ করে আমার মেয়ের জন্য দোয়া করো। আজকে আর না, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।